গাই বন্ধার ওই শ্যামল মাঠ পেরিয়ে যায় যে পথ, পালাশ বাড়ির বুকে যেন প্রশান্তির স্রোত। রাধো গোবিন্ধা তুমি ওপারের আলো, তোমার চারণে আমার সকল পথ ভালো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় সবাই খুবই ভালো আছেন। আমরা আজকে এসেছি গাইবান্ধার পলাশবাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালীমাতা মন্দির। এই মন্দিরের বিশেষত্ব আপনারা সবাই জানেন, তারপরেও আরেকবার আপনাদেরকে জানানোর জন্য আমরা আসলাম। আমরা এই মন্দিরে এসে কথা বলেছি মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু হরিদাস চন্দ্র তরণী দাসের সঙ্গে। আপনারা তার নিজ মুখ থেকে কথাগুলো শুনুন, তিনি কি বলে। হরে কৃষ্ণ, আমি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস বলছি। আপনারা কেউ গুজবে কান দিবেন না। আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরটি সর্বক্ষণিক খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত, এবং সারাক্ষণ প্রসাদ পাওয়া যায়। আসলে এই মন্দিরটি আমাদের সবার, এই মন্দিরটি ভগবানের। এই মন্দিরটি কখনো কোনো ব্যক্তির একক নয়, সকলের প্রচেষ্টা, সকল সনাতনীদের আজকে একটি মিলন মেলা পরিণত হয়েছে, একটি দর্শনার্থীর জায়গার একটা তৈরি হয়েছে। আমরা চাই আমরা সকল সনাতনীরা একত্রে হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি বৃন্দাবনের মধ্য দিয়ে আমরা মিলিত হয়ে সুন্দর সমাজ তৈরি করতে চাই। আমরা চাই সনাতনী মেডিকেল কলেজ হসপিটাল, সনাতনী বৃদ্ধাশ্রম, সনাতনী গুরুকুল, সনাতনী অনাথ আশ্রম, সনাতনী কলেজের মধ্য দিয়ে বাংলাদেশে পরিপূর্ণ একটা শিক্ষার ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা হোক, চিকিৎসার ব্যবস্থা হোক, যেটি দিয়ে আমরা সনাতনীরা উপকৃত পাবো। আর ভগবান শ্রীরামের মন্দিরটি যে বিগ্রহটির কাজ বন্ধ হচ্ছে, এটা ভগবান আশীর্বাদে আমাদের সরকার প্রধান এবং পার্শ্ববর্তী মুসলমান ভাইদের সমন্বয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আবার পুনরায় সেই কাজ শুরু হবে। আপনারা সবাই দর্শনে আসবেন এবং সবাই সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়েই তৈরি হবে আমাদের এই শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের এক পৃথিবীর একটি স্বর্গ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন সবাই। এক রূপ তার শ্মশানবাসী অঙ্গে মাখেন ছাই, আর এক রূপে বৃন্দাবনে শ্রী রাধার কানাই। শিবের গলায় মুন্ডমালা নীলকণ্ঠ বিষে, কৃষ্ণের গলে বই জয়ন্তী প্রেম যে ছড়ায় দিশে। হরি আর হর সে তো আলাদা কিছু নয়, একই রূপে বিরাজ করে জগৎ হৃদয়। মাথায় যাহার জটা ভার, হাতে ডমরু বাজে, তিনি আবার মোহনবাসী বাজান ব্রজের মাঝে।
হরি আর হর সে তো আলাদা কিছু নয়। তিনি ত্রিনয়ন মেলে পাপের করেন নাশ, তিনি আবার রাসলীলাতে করেন মধুর প্রকাশ। কভু তিনি শান্ত যোগী ধ্যানে মগন রন, কভু তিনি ননি চোরা হরণ করেন মন। জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। সুধী ভক্ত মণ্ডলী, আমি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, টগরচন্দ্র দেবনাথ। আর আমি এখানে সাধারণত পুরোহিতের দায়িত্বে রয়েছি এবং ভক্তবৃন্দের সেবা করি, এই আর কি। তো আপনারা যে যেখান থেকে আমাদের এখানে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই দাদার সাথেই থাকবেন। আর তার পাশাপাশি এই মন্দিরের পূজার যে কার্যক্রম, তিন ধাপে এখানে পূজা হয়। একটি হচ্ছে সকাল 8টা থেকে 9:30 এরকম সময়ে। দ্বিতীয়টি হচ্ছে দুপুর 1টার দিক থেকে এটি আরম্ভ হয় এবং 1 ঘন্টা বা আধা ঘন্টা চলে। আর তার ঠিক পরের যেটা মানে সন্ধ্যা বেলার যে পূজার সময়টি, এটি হচ্ছে সন্ধ্যা 6:45 বা কোনোদিন 6:30, যখন আমাদের এটা আমরা সূর্য ডোবার কেন্দ্র করে এটি করি। তো এর পাশাপাশি দূর দূরান্তের সমস্ত ভক্তবিন্দুকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আর আমাদের হরিদাস বাবুর তরফ থেকে, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের তরফ থেকে আপনাদের সকলকে নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি মন্দিরটি দর্শন করার জন্য। তো সকলে ভালো থাকবেন এবং মন্দিরটি দর্শন করবেন। রাধা কৃষ্ণ নিকুঞ্জ ছায়ায় যমুনা বহিয়া যায়, তোমার বাঁশির সুর হৃদয়ে এক প্রায়। শ্যামরাই মায়ায় জড়ানো আখি, এই প্রেম ইটারনাল যুগে যুগে রাখি। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ নিকুঞ্জ ছায়ায় যমুনা বহিয়া যায়, তোমার বাঁশির সুর হৃদয়ে এক প্রায়। শ্যামরাই মায়ায় জড়ানো আখি, এই প্রেম ইটারনাল যুগে যুগে রাখি। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। নমস্কার, আমি সৈকত শীল, হরপার্বতী রুদ্রাক্ষ ভান্ডার থেকে। আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে থেকে বলতেছি। বর্তমানে আমাদের মন্দিরের অনেকে আপনারা শুনে থাকবেন যে কার্যক্রম অফ আছে বা দর্শনার্থীরা আসছে না, এটা বলে অনেককে বোঝানো হচ্ছে। তো আপনারা এগুলো গুজব, এগুলো শুনবেন না। আমাদের মন্দিরে আপনারা দেখতে পারবেন অনেক দর্শনার্থী, শুক্রবার শনিবার অনেক পরিমাণ দর্শনার্থী হচ্ছে। আর মন্দিরের অবস্থা এখন অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু মন্দিরের বর্তমানে অবস্থার কোনো অবনতি নেই। আমাদের দর্শনার্থীরা সুন্দরভাবে মন্দির পরিদর্শন করছে এবং মন্দিরের পুরো এরিয়া ঘুরে দেখছে। তারা অনেক স্বাচ্ছন্দ্যেই, কোনো প্রবলেম ছাড়াই তারা ঘুরছে। তুমি আদিম আধারে প্রথম আলো, তোমার স্পর্শে সৃষ্টি হলো ভালো। তুমি ধরিত্রী, তুমি মহাশূন্য, তোমার স্নেহে বিশ্ব চরাচর ধন্য। জাগো দেবী মাতা, জগতের জননী, তুমি সকল শক্তির উৎস, ত্রাণকারিণী। নিঃশব্দে বনারাতে তুমি তারার এমব্রেস, অজানা সৃষ্টির ঘ্রাণ, মাদার অফ অল স্পেস।
তোমার স্পর্শে সৃষ্টি হলো ভালো, তুমি ধরিত্রী, তুমি মহাশূন্য, তোমার স্নেহে বিশ্ব চরাচর ধন্য। জাগো দেবী মাতা, জগতের জননী, তুমি সকল শক্তির উৎস, ত্রাণকারিণী। নিঃশব্দে বনারাতে তুমি তারার এমব্রেস, অজানা সৃষ্টির ঘ্রাণ, মাদার অফ অল স্পেস। তুমি আদিম এলিমেন্টাল ফোর্স, তুমি আত্মা শক্তি। জয় শ্রীরাম, জয় হনুমান। আজকের ভিডিওতে আপনারা হরিদাস বাবুর কথা শুনলেন, পুরোহিতের কথা শুনলেন, একজন স্থানীয় ব্যবসায়ীর কথা শুনলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মন্দিরের অবস্থা এবং বর্তমান পরিস্থিতি কী। আর বাকিটা আমরা দেখাবো দ্বিতীয় পর্বে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী রামচন্দ্রের বিগ্রহ এবং হনুমানজির নির্মিতব্য বিগ্রহ। আশা করি আমাদের এইগুলো সম্পূর্ণ হবে। ততদিন আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। জয় শ্রীরাম। Radha Krishna